আসসালামু আলাইকুম। আমি আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এর আগে আমরা স্বরধ্বনিগুলো আলোচনা করেছি, এখন আলোচনা করবো ব্যঞ্জনধ্বনি নিয়ে। ব্যঞ্জনধ্বনির অনেকগুলো পার্ট আছে। আমরা প্রথমে আজকে আলোচনা করবো ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে 5 ভাগে ভাগ করা হয়। এটা পুরাতন বই অনুযায়ী এবং নতুন বই অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলোকে 7 ভাগে ভাগ করা হয়। আমরা সবগুলো বিষয়ে আলোচনা করবো। তো প্রথমেই আমি লিখে নিয়েছি যে ক থেকে ব পর্যন্ত এই 25টা ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। কি ধ্বনি বলা হয়? স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। কারণ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, এই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। আচ্ছা, আমরা প্রথমেই এখানে একটু গ্যাপ রেখে লিখবো ক খ গ ঘ ঙ। এটা উচ্চারণ হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়। কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনিগুলো চ ছ জ ঝ ঞ, এগুলো হচ্ছে তালব্য ধ্বনি। তালব্য ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা শেষে মূর্ধন্য আছে। এরকম একটা সহজ বলতে হচ্ছে যে শেষে মূর্ধন্য আছে, তার মানে এগুলো হচ্ছে মূর্ধাধ্বনি। মূর্ধাধ্বনি। ত থ দ থ দন্ত নয়, শেষে দন্তন্য আছে, এটা হচ্ছে দন্ত ধ্বনি। প ফ ব ভ ম, এটা হচ্ছে ওষ্ঠ ধ্বনি। ওষ্ঠ বা ওষ্ঠাধর। উপরেরটা হচ্ছে ওষ্ঠ আর নিচেরটা হচ্ছে অধর। ওষ্ঠ যোগ অধর সমান ওষ্ঠাধর ধ্বনি। আচ্ছা, ওকে। তো এইটার সিকোয়েন্সটা বড় একটা সহজ একটা বুদ্ধি আছে, এটা হচ্ছে কত মদ ওয়াও। নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। কত মদ ওয়াও। কতে কণ্ঠমূলীয় ধ্বনি, ততে তালব্য ধ্বনি, বতে মূর্ধাধ্বনি, দতে দন্তধ্বনি, ওতে ওষ্ঠ ধ্বনি। ওকে, আমরা এইভাবে এটা মনে রাখতে পারি। এখন এই যে ক খ গ ঘ ঙ, এটা উচ্চারণের সময় এটা কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। ক খ গ ঘ ঙ এটা উচ্চারিত হচ্ছে কণ্ঠ থেকে, এই জন্য এগুলোকে বলা হয় কণ্ঠ বা জিহ্বামূলীয়। কণ্ঠ এর আরেকটা হচ্ছে জিহ্বামূলীয় ধ্বনি। ওকে, তবে চ ছ জ ঝ ঞ এগুলো উচ্চারিত হচ্ছে তালুতে। জিহ্বাটা তালুতে লেগে উচ্চারিত হচ্ছে। চ ছ জ, জিহ্বাটা উল্টে তালুতে লেগে উচ্চারিত হচ্ছে, এই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় তালব্য ধ্বনি। তারপরে ট ঠ ড ঢ মূর্ধন্য। মূর্ধা হচ্ছে জিহ্বার 1 ইঞ্চি পরের উপরে যে তালুটা, এটাকে বলা হয় মূর্ধা বলা হয়। এর উচ্চারণ করার সময় জিহ্বাটা কি হচ্ছে? উল্টে মূর্ধে লেগে উচ্চারিত হচ্ছে, যেমন ট ঠ। অর্থাৎ এই যে ট ঠ যেখানে জিহ্বাটা লেগে উচ্চারিত হচ্ছে, এইটা হচ্ছে মূর্ধা। এটা মধ্যে লেগে উচ্চারিত হচ্ছে, এই জন্য এই ধ্বনিগুলোর নাম হচ্ছে মূর্ধা ধ্বনি। এরপরে ত থ দ ধ দন্ত ন। দন্ত হচ্ছে দাঁত, অর্থাৎ দাঁতের গোড়ায় লেগে দাঁতে লেগে যে সকল ধ্বনি উচ্চারিত হয় এগুলোকে বলা হয় দন্তধ্বনি বলা হয়। ত থ দ ধ দন্ত ন। তারপরে প ফ ব ফ ম। প ফ ব ভ ম, এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। কি ধ্বনি এগুলো? ওষ্ঠধ্বনি, অর্থাৎ ওষ্ঠ বা ওষ্ঠাধর ধ্বনি। কারণ এগুলো উচ্চারণ করার সময় কিন্তু ওষ্ঠ এবং অধর, উপরেটা হচ্ছে ওষ্ঠ, নিচেরটা হচ্ছে অধর। ওষ্ঠ যোগ অধর, অর্থাৎ ওষ্ঠ এবং অধের সাথে লেগে উচ্চারিত হচ্ছে, এই জন্য এগুলোর নাম হচ্ছে ওষ্ঠাধর ধ্বনি। ঠিক আছে, ওকে। আর এটা আমি একটা ফানকেটা নাম দিয়েছি, এটা হচ্ছে লিপস্টিক ধ্বনি। কারণ এই ধ্বনিটা মেয়েদের খুব অপছন্দের একটা ধ্বনি। এটা উচ্চারণ করার সময় মেয়েদের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমরা একটা নাম দিয়ে দিলাম লিপস্টিক ধ্বনি। ওকে, ইটস ফান। এটা দেখা যাক। তো এই যে এখন বিষয়টা হচ্ছে এইটা আমি বুঝতে পেরেছি, এটা আমরা সবাই সহজে বুঝতে পারি, এটা কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাকি যে ধ্বনিগুলো আছে, আসলে এই বাকি ধ্বনিগুলো আসলে কোথায় কোন গ্রুপে চলে আসবে? আমরা এইটুকু আসলে পারি যে মূর্ধন্য কি ধ্বনি, মূর্ধাধ্বনি, রবীন্দ্র কি ড কি ধ্বনি, মূর্ধাধ্বনি, ব কি ধ্বনি, অষ্টধ্বনি, এগুলো আমরা পারি। কিন্তু সমস্যা কোথায়? বাকি যে ধ্বনিগুলো আছে, এখানে হচ্ছে 25টা ধ্বনি। বাকি যে ধ্বনিগুলো আছে, এই ধ্বনিগুলো আসলে কোথায় কোন গ্রুপের মধ্যে পড়বে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি সেই বিষয়টি একটু আলোচনা করার চেষ্টা করবো। আমার বিশ্বাস যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের আর কখনই ভুল হবে না। এখন নির্বাচন আমরা মনে রাখার জন্য সহজ বুদ্ধি তৈরি করবো, এটা হচ্ছে নির্বাচন হবে। এই নির্বাচনে এখন শর্ত হচ্ছে 2টা, যে যার মতো দেখতে এবং যার সাথে যার নামে মিল আছে সে সেই গ্রুপে আসবে। তাহলে দেখি প্রথমেই কি বললাম, যে যার মতো দেখতে এবং যার সাথে যার নামের মিল আছে সে সেই গ্রুপে আসবে, এটা একটা সাধারণ কনসেপ্ট। আচ্ছা দেখি, আমরা প্রথমেই
সবকিছু করার আগে কিছু কোঠা থাকে, তাই না? আমরা তো কোঠা নিয়ে আলোচনা করলাম, আমরা জানি কোঠা থাকে। তো এখানে কিছু কোঠা আছে, যেমন দেখি আমরা যদি বলি যে হ হ আল্লাহ, আমি লিখলাম আল্লাহ আল্লাহ, এই হটা উচ্চারণ করে আল্লাহ, এটা কিন্তু কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, এই জন্য এই আমরা হকে দিলাম হচ্ছে কণ্ঠধ্বনির মধ্যে, ঠিক আছে? এরপরে স হচ্ছে কয়টা? স হচ্ছে তিনটা। এটা হচ্ছে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। স কয়টা? তিনটা। তাহলে আমরা এই সে হচ্ছে তালব্য ধ্বনিতে তালব্যস্যটা দিয়ে আমরা, তাদের তালব্যস্য, মূর্ধধ্বনিতে মূর্ধন্যস্য, আর দন্তধ্বনিতে হচ্ছে দন্তস্য। ওকে, আমি বুঝতে পেরেছি। তাহলে তালব্যধ্বনিতে তালব্যস্য, মূর্ধধ্বনিতে মূর্ধন্যস্য, দন্তধ্বনিতে দন্তস্য। এবার নির্বাচন শুরু। এখন এই ক গ্রুপে কোনো নির্বাচন নেই, এরা সবচেয়ে বড়, এই জন্য এরা অটো পাস। ওকে, এবার শুরু হবে এই চ থেকে নির্বাচন, চ। এখন চ ছ জ, এটি কি জ? এটা হচ্ছে বর্গীয় জ। কি জ? এটা বর্গীয় জ। এখন বর্গীয় জ বলছে যে আমার একটা ভাই আছে, আমার মতোই নাম, তাকে আমার গ্রুপে নিতে হবে। যে তোমার মতো নাম কে? সে যে স্যার আমি হচ্ছে বর্গীয় জ, আর আমার ভাই হচ্ছে অন্তস্তীয় জ। কি জ? অন্তস্তীয় জ। ওকে, তাকে নিতে হবে। এখন অন্তস্তীয় জ হিসাবে বলছে যে স্যার আমার মতো দেখতে আমার একটা ভাই আছে, তাকেও আমার গ্রুপে নিতে হবে। তোমার ভাইকে? স্যার আমার ভাইকে চেনেন না, আমার ভাই হচ্ছে এই যে, এটা হচ্ছে আমি, আর একটা শুধু তিলা আছে, এই যে তিলা আছে, এটা অন্তস্তীয় অ। ওকে, তাকেও তার গ্রুপে নিতে হবে। ওকে ওকে, তারপরে ট গ্রুপে নির্বাচন, ট ঠ ড ঢ মূর্ধন্য। তাই এখন ড বলছে যে স্যার আমার মতো দেখতে আমার একটা ভাই আছে, তাকে আমার গ্রুপে নিতে হবে। যে তোমার ভাইকে? স্যার আমার ভাই আমার মতো দেখতে, এটা হচ্ছে আমি, আর শুধু কি আছে? তিল আছে, রবীন্দ্র। ওকে, ঢ বলছে স্যার আমারও তো ভাই আছে স্যার, তাকে আমার গ্রুপে নিতে হবে। তোমার ভাইকে? স্যার এই যে আমি হচ্ছে এইটা, আমার ভাই হচ্ছে রবীন্দ্র বিন্দুওয়ালা। ওকে, রবীন্দ্র চলে আসলো। ওকে, এবার আসুন ত গ্রুপে নির্বাচন। তো এখন বলছে স্যার আমার ইমিডিয়েট মায়ের পেটে ছোট ভাই আছে, যে সমস্ত দায়িত্ব আমার বর্তমানে পালন করে থাকে, তাকে আমার গ্রুপে নিতে হবে। যে তোমার ভাইকে? যে আমার ভাই হচ্ছে, আমি হচ্ছে ত, আমার ছোট ভাই হচ্ছে খণ্ডত আমার গ্রুপে নিতে হবে। ওকে, ভেরি গুড। তো খণ্ডত এখন একটু বড়, এখন এই গ্রুপ সবচেয়ে ছোট কে? এই ন বলছে স্যার আমারও তো ভাই আছে স্যার, আমার একটা মায়ের একটা বড় ভাই আছে, তাকে আমার গ্রুপে নিতে হবে। তোমার বড় ভাইকে? স্যার আমার বড় ভাইকে চেনেন না স্যার, এই যে হচ্ছে এইটা হলো আমি, ন, আমার বড় ভাই আমার হচ্ছে লম্বা, এই যে ল, তাহলে নয়ের বড় ভাইকে? ল। আচ্ছা, তো ন এই আমাকে গ্রুপে নিতে হবে। ওকে, এখন আরেকটা বিষয় আছে, একটা বিন্দুওয়ালা আছে, বয় বিন্দু র, এটা একটু ঝামেলা। এই বয় বিন্দু র আগের বই অনুযায়ী বয় বিন্দু হচ্ছে মূর্ধধ্বনি। ওকে, আমরা নতুন বইয়ের জন্য আছে এটা আবার দন্তধ্বনিতে দেওয়া আছে। তাহলে আমরা এবার বিষয়টা রপ্ত করতে পারি, যেমন এইখানে একটা বিন্দু আছে, এরা বলছে ঠিক আছে এদের দুইটা আছে, আমাদের একটা আমাদেরকে দিয়ে দেন। বলছে না, আমরা আমাদের বেশি, আমরা দুইটা, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, দিতে হবে, আমাদেরকে দিতে হবে। ওকে, তো এখন আমাদের বলছে স্যার এদের তো একটা বিন্দু আছে, বিন্দুকে সবাই পছন্দ করে, তিলাকে সবাই পছন্দ করে, এদের দুইটা আছে, আমাদের কোনো বিন্দু নাই স্যার, তো আমাদেরকে একটা বিন্দুওয়ালা দেওয়া যেতে পারে। তো ঠিক আছে, তখন এদেরকে কি করা হলো? এখানেও এই বয় বিন্দুটা এখানে দেওয়া হলো। ওকে, এখন কি হলো? এখন বিষয় হচ্ছে এখন তিনটা আছে অটিস্টিক ধ্বনি, যেটা হচ্ছে অদেশ্বর, বিসর্গ, চন্দ্রীয়, তিনটা। এটা অটিস্টিক, প্রতিবন্ধী ধ্বনি। কেননা এরা কি করে? কখনো কারো মাথায় ওঠে, কখনো কারো পাশে, কখনো নিচে, বিভিন্ন জায়গায় এরা পরিচিত, এরা অন্য উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এই জন্য এটা আমি নাম দিচ্ছি অটিস্টিক ধ্বনি। তো এখন এই পগ্রুপকে বলা হয়েছে, সবাই তো কেউ না কাউকে অন্যকে নিয়েছে, এখন তোমরা কাউকে নিয়ে নাও। তখন বলছে না, আমরা ওই যে নাইমাম হচ্ছে কানাম হচ্ছে নাইমামই হলো আমাদের। কেননা প্রতিবন্ধীকে নিয়ে কি করবে? সারাক্ষণ আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে, দরকার নেই। আর আমাদের নামে তো নারীকে এগুলো কেলেঙ্কারি আসে, আমাদেরকে বলা হয় লিপস্টিক ধ্বনি বলা হয়। কি ধ্বনি বলা হয়? লিপস্টিক ধ্বনি। তারপরে আমরা কাউকে নেবো না, আমরা যেমন আছে তেমন থাকবো। তো বলছে না এরা খুব ভালো, এরা ঢুল ঠাস মারামারি করে না, এরা খুব শান্তশিষ্ট। করছে না, দরকার নেই, আমরা কাউকে নেবো না। তখন থেকে এদেরকে আর কেউ নেয় না, এরা হচ্ছে পরাশ্রিত ধ্বনি, পরাশ্রিত।
সবার সাথে এরা দ্বিপদের মতো আচরণ করে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইখানে 5 5 25টা, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 অর্থাৎ 39-39টা আমরা 39টা ভাগটা পেয়ে গেলাম। আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানাবেন। আমরা আমাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আজকে এখানে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।